কিয়ামত খুব কাছে। কিয়ামতের পূর্বে আপনারা পৃথিবীতে যেগুলো দেখছেন এগুলো সাধারণ কোনো যুদ্ধ নয়। কিয়ামতের পূর্বে রাসূলের স্পষ্ট হাদিস আছে, পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হবে। পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হবে। আজকে পৃথিবী বুকে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে, তার আগাজ হয়ে গেছে। আপনারা চারিদিকে মিডিয়ায় তাকালে বুঝতে পারবেন, পৃথিবীর দিকে নজর দিলে বুঝতে পারবেন, ইসরায়েল, ফিলিস্তিন, গাজা, এদের যুদ্ধটা কোনো সম্পদ নিয়ে নয়, আল আকসা মসজিদ নিয়ে, ধর্ম নিয়ে। এই ইহুদি বলে কোনো, ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না। হিটলার বলেছিল, আমি 60 লাখ ইহুদিকে গ্যাসের ট্যাঙ্কারে ভরে মৃত্যু দিয়েছি। আজকে যারা এই ইহুদিদিকে আশ্রয় দিচ্ছে, এই মুসলিম রাষ্ট্রগুলো, এরা একদিন আমাকে মনে করবে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম। কেন? তিনি বলেছিলেন, এই ইহুদিদিকে যদি তোমরা একটু প্রশ্রয় দাও, সুযোগ দাও, ওরা সুযোগ পেলে 1 মিনিট সময় দিবে না তোমাকে হত্যা করতে। আর কোরআনে আছে, শুনে যান প্রত্যেকটা মুসলিম, পৃথিবীতে ইসলামের চিরশত্রুর নাম হচ্ছে ইহুদি। ইহুদি গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগজুম মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। আল্লাহ এটা কোরআনে বলেছে, সূরা ফাতিহার শেষ আয়াত। যখন তাফসীর খুলবেন, ব্যাখ্যা বিশ্লেষণ খুলবেন, পেয়ে যাবে। ওই জন্যে ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না। ফিলিস্তিনের কাছে, আরব দুনিয়ার কাছে তারা ভিখারির মতো এসেছিল। তখন তারা ওই ফিলিস্তিন, গাজায় ভিক্ষা করে খেত। এই ইহুদিরা সবার বাড়িতে বাড়িতে ভিক্ষা করে গিয়ে তাদের সংসার চালাতো। আজকে তারা গোটা পৃথিবীর মাথার উপরে চেপে বসেছে। পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র, যাদের কাছে সামরিক বাহিনী আছে, যাদের কাছে অস্ত্র আছে, তারা চুপচাপ তাকিয়ে দেখছে। আর ফিলিস্তিন, গাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে, 42,000 নিরীহ শিশু মারা গেছে। হাদিস সত্য না মিথ্যা বাবা? সত্য। আজকে হাদিসটা শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, যখন মুসলমানদের গণহত্যা শুরু হবে গাজার ফিলিস্তিনে, মুসলমানের খোরাসান থেকে, পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা থেকে এমন একটা যোদ্ধা বের হবে, যে যোদ্ধার কমান্ডার হবে ইমাম মেহদি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনি মনে করছেন আমি খুব ভালো জায়গায় আছি, গোরাপ থানায় বাস করছি, শান্তিতে আছি। গোটা পৃথিবী জড়াবে যুদ্ধে। ৩য় বিশ্বযুদ্ধ আসন্ন। প্রত্যেকটা দেশ তার অস্ত্র ভান্ডার সাজাচ্ছে। আর ৩য় বিশ্বযুদ্ধে গোটা পৃথিবীতে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। সেখানে আপনার আমার নম্বর আছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেখানে আপনার নম্বর আছে কিনা, আপনার সন্তান, আপনার বিবির নম্বর আছে কিনা, আপনাকে ভাবতে হবে। আমার ভাই, আমি যেটা বুঝাচ্ছিলাম, যে মদ মুসলমানের জন্য স্পর্শ করা হারাম, উম্মুলবি হালাল বলে দিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন। আল্লাহর নবী ছুটলেন কার কাছে? চাচার কাছে। চাচার হাতটা টিপে ধরে বললেন, হে আমার চাচা, আপনি একবার খালি কলমাটা পড়ুন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমি তোমার হাতে হিদায়াত দিইনি। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখ দিয়ে পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি দাড়ি মুবারক ভিজে
ভিজে গেল চোখের পানিতে। চাচা তো কলমা না পড়ে চলে গেল। আল্লাহকে অনুরোধ করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার জন্য কাঁদতে লাগলেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা দুজনকে নসিহত করলেন। কজনকে বললাম? দুজনকে, মুমিনকে এবং নবীকে। নবী এবং মুমিনকে। আল্লাহর কাছে মূল্য দুজনের। কজনের বললাম? দুজনের, মুমিন এবং পয়গম্বর। পয়গম্বররা মাসুম, জান্নাতি, আর মুমিন হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর বন্ধু। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা আয়াত পাঠালেন জিবরিল আমিনকে বলে, কি? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা, কান খুলে শুনে নাও, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করতে পাইনি। ভাই আপনারা একটু জমে জমে বসে যান, আর পেছনে যারা আসছেন সামনের দিকে এসে জায়গা আছে, এসে বসে যান। ভাই একবার তাকবীর দেবো, এগিয়ে চলে আসুন তো, সামনের জায়গাগুলো পূরণ করুন। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, নিজের সামনের জায়গাগুলো একটু পূরণ করে নেন। মাশাআল্লাহ, আপনারা এগিয়ে চলে আসুন না, অনেকটা জায়গা আছে, এগিয়ে আসুন। মাশাআল্লাহ, এগিয়ে আসুন, পেছনের ভাইরা বসতে পারবেন। এগিয়ে চলে আসি। মাশাআল্লাহ, সামনের জায়গাগুলো পূরণ করে নেন। হ্যাঁ মাশাআল্লাহ, এগিয়ে আসুন। জাযাকাল্লাহ, এগিয়ে চলে আসুন। মাশাআল্লাহ, এগিয়ে আসুন। মাশাআল্লাহ, চলুন। কমিটির যারা ভাই আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা মানুষগুলোকে সাইজ করে করে বস করান, পেছনে দাঁড়িয়ে থাকেন। যেখানে জায়গা আছে সেই জায়গাগুলো আপনারা বলে বলে পূরণ করা। বারবার স্টেজে ডিস্টার্ব করবেন না, আর দ্বিতীয়বার বলবেন না আমার কাছে। আর দ্বিতীয়বার যেন আমি কথা না শুনি যে এগিয়ে বসতে বলুন। যার মন যাবে সে জায়গা খুঁজে বসে যাবে। বারবার এগিয়ে বসা। 1 কুইন্টালের মৌলবীকে দাওয়াত দিয়ে এত ছোট জায়গা করেছেন কেন? কথাটা বুঝতে পারেননি? বড় জায়গা করতে হতো। যাই হোক, আপনারা জমে জমে বসুন, তাইলে হবে। তো আমি যেটা বলছিলাম, নবীজিকে নিষেধ করলেন। আপনারা বলুন, আমি আর কোন ক্ষেতের মূলি আমরা মৌলবীরা হুজুররা যে আপনি আমাকে বলছেন দোয়া করে গাঁজাখোরকে, মাতালকে আর সুদখোর যে জীবনটা সুদের উপরে কাটালো তাকে আপনি কি করে জান্নাতে পাঠাবেন? ইমানদারের সঙ্গে বলুন। আমি এখানে যদি কোনো বাপ থাকেন, কোনো এরকম লোক থাকেন ইমানদার, যে বলতে চাইছেন সারা জীবন সুদ হয়েছে, তা কি হয়েছে? সে তো মুসলিম ঘরের ছেলে, তার লেগে কি দোয়া করা যাবে না? আমি আপনার কাছ থেকে শিখতে চাই, দোয়াটা কি করবো আপনি শিখিয়ে দেন। আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি করবো, আল্লাহকে কি বলবো আমি তাকে? আল্লাহ সারা জীবন গাঁজা মদ খেয়েছে, মজের ভাটিতে ছিল, আমাকে যখন দেশি মুরগি খাইয়েছে আর 5,000 টাকা দিয়েছে, আগে জান্নাতে দিতেই হবে। তো সে হুজুর আগে মার খাবে না? খাবে না? সে আগে খাবে। আরে চাচা মারা গেছে, আল্লাহ চাচা নামাজি মুসল্লি ছিল, চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহকে অনুরোধ করার রাস্তা থাকতে হবে। যার কোনো মাল নাই তার লাগে কি অনুরোধ করবেন আল্লাহর কাছে? যার কিছুই নাই, যে জীবনে মসজিদে পা রাখেন। ওই জন্য আমার জলসায় আছে আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি। 3টে। এক হচ্ছে 5 ওয়াক্তের, এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে ঈদ আর বকরাঈদ। আর এক দল আছে তো নামাজই পড়ে না। আপনারা বলুন তো, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে না? ফরজ নয়, ফরজ। এই কুটা পুরা থানায় যদি সমীক্ষা করা হয় 100টার মধ্যে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা। এরপর বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, এবং আমাদের দেশের একদল লোক আছে আমাদের সমাজে, তারা কিন্তু চায়ের দোকানে খুব বড় কথা বলে। কি বলে? আমি গ্রামে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমিই ভালো লোক। এমাল আছে না? নাই? গাদা আছে, নামাজ পড়ে না,
রোজা রাখে না, কিন্তু সে বলছে গায়ের আমি ভালো লোক। আমার এলাকায় গলসি থানায় একটা গ্রামে ইমানদার কাকে বলে শুনেলে, একজন চাষি লোক মুসলিমদের, তার এখন গায়ের বাছুর খোলা আছে, সে মসজিদে ঢুকে গেছে বাছুরটা। তো মুয়াজ্জিন সাহেব যিনি আছেন তিনি বাছুরটাকে খেদারে বার করেছে। তো সেই চাষিকে বলছে, তুমি তোমার গরুটা বাঁধতে পারো না, মসজিদে ঢুকে গেছে। কি উত্তর দিয়েছে জানেন? বলছে তোমার বুদ্ধি নেই, এটা অবলা জন্তু বলে ঢুকেছে, আমাকে কোনোদিন দেখেছিস মসজিদে ঢুকেছি? কথাটা বুঝতে পারেননি? তাহলে ও কিরকম জন্তু বুঝেলেন? ও জীবনে মসজিদে ঢুকে না, গর্ব করে বলছে যে গরুটা ঢুকেছে ওটা অবলা জন্তু বলে, আমাকে কোনোদিন দেখেছিস তুই আমি মসজিদে ঢুকেছি? মানে জীবনে নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ। আপনি ভেবে দেখুন, আমি কোরআন শোনাব, যারা গর্ব করে বলে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, অথচ আমি গ্রামের ভালো লোক, আমি ভদ্রলোক, তারা আমার এই কোরআনের আয়াতটা ভালো করে শুনবেন, তাদের চোখের পানি ফেলা দরকার, আপনার চোখ দিয়ে পানি আসবে। এই বেনামাজিরা কিভাবে জাহান্নামে যাবে? আল্লাহ কোরআনে বললেন দুটো রাস্তা কিয়ামতের দিনে, একটা জান্নাত একটা জাহান্নামের, দুটো রাস্তা। জান্নাতীরা জান্নাতের রাস্তায় যখন প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। আমার আল্লাহ কোরআনে বললেন, কি বললেন? জান্নাতীরা প্রশ্ন ছড়বে জাহান্নামী দিওকে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? এই দাঁড়াও, তুমি তো বলতে ভালো লোক, তুমি বলতে ভদ্রলোক, কোরআন বলছে তারা এক নম্বর উত্তর যেটা দিবে সেটা মারাত্মক ডেঞ্জার উত্তর। কারা? সেই জাহান্নামীরা। তারা দুঃখ প্রকাশ করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। হাত তুলে বলুন না সবাই 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়বেন না। আপনি মাঠে আছেন, পবিত্র আছেন, গায়ে গেঞ্জি আছে, টুপিটা নাই, উজু করার পানি আছে, জোহর হয়ে গেছে, মুনিস লাগানো আছে, আপনি উজি করে এলের মাথায় যদি পবিত্র থাকে জায়গাটা, আপনি নামাজ পড়লেন গামছা বিছিয়ে, নামাজটা আদায় করলেন, আপনার নামাজ হয়ে যাবে। টুপি ছাড়া, টুপিটা নাই, নামাজ হয়ে যাবে। টুপি সুন্নাত। কারোর কাছে যদি টুপি না থাকে আর নামাজের সময় হয়, সে বিনা দ্বিধায় নামাজ পড়বেন, নামাজ আদায় হয়ে যাবে, নামাজের নেকিটাও পরিপূর্ণ পাবেন। ইচ্ছাকৃত নয়, নাই আপনি পড়লেন না। আমার মুসলমান ভাই, এরা প্রথম উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এই আমাদের দেশের মা বোন ভাই, আমরা মিসকিন আর ফকিরের পার্থক্য জানি না। মিসকিন আর ফকির, এদের মধ্যে বহুত পার্থক্য আছে। ফকির মানে যার কিছু আছে। গত 2 বছর আগে বোম্বের হাজি আলিতে একজন ভিখারি ভিক করতো, অনেকজন ভিক করে, সেও ভিক্ষা করে, সে কিন্তু অনেক পুরনো ভিখারি। রাতের বেলায় সে দামি দামি হোটেলে খেতে যেত, পুলিশের নজর পড়েছে। যে ঝুপড়িতে থাকে ইনকাম ট্যাক্স অফিসারদের রেড পড়েছে, তার ঝুপড়িতে গিয়ে দেখছে 5 কোটি টাকা বেরোইছে। আপনার বাতানগড়ে যদি কারো 5 কোটি টাকা থাকে, সে ফকির না বড় লোক? বড় লোক। আমরা তাকে বড় লোক বলবো, কিন্তু সে ফকির, ভিক্ষা করে 5 কোটি। তার মানে ফকিরের একটা ঘরও আছে, টাকাও থাকতে পারে, কিন্তু মিসকিন মানে নিঃস্ব, যার কিচ্ছু নেই, যার থাকার বাড়িটাও নেই। আপনি কলকাতায় গেলেন, ধর্মতলায় আছেন, রেল স্টেশনে আছেন, বাচ্চা ছেলে আপনার কাছে হাত পেতেছে, দাদা কিছু খাওয়ান, দাদা কিছু খাইয়ে দেন, তাকে হোটেলে নিয়ে গিয়ে, কোনো দোকানে নিয়ে গিয়ে জান ভরে খাইয়ে দেন, আপনি নেকি পাবেন। কোনো ভদ্রলোক, তার ঠিকানা হচ্ছে রাতের বেলায় দোকানে শোয়, সারাদিন ভিক্ষা করে খায়, লোকের কাছে চেয়ে খায়। এই লোক মিসকিন।
আপনার গ্রামে এমন মানুষ আছে যার কিচ্ছু নাই, একটা তিরপল টাঙিয়ে লোকের জায়গায় বাস করছে, তার নাম মিসকিন। এতিম, মিসকিন, ফকির, এটা ভাগ করা লাগবে আপনাকে। এইটা ঠিক করতে হবে কোনটা কি, তারপরে আপনাকে দান খয়রাতটা রেডি করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আগে চলুন। ইসলাম কত সুন্দর আপনাকে বলে দেবো। 5 ওয়াক্তের নামাজ। আপনারা বলুন তো, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনাকে আমি এই ঘোরাপে দেখিয়ে দেবো বাজারে, যে কোনো বাজারে যাবেন আপনি, টাউনে চলুন, বাজারে চলুন, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। আচ্ছা, লটারি যদি হারাম হয় আর কোনো মুসলিম যদি লটারির ব্যবসা করে, তার ইনকামটা হালাল হবে? কথা বলে না? হারামই হবে। মদ বিক্রি করলে তার ইনকামটা হারাম। আচ্ছা, যদি কেউ এই হারাম ইনকাম করে, তাকে কি হারামখোর বলা গুনাহ হবে? কথা বলে না? সে তো হারাম ইনকাম করছে মানে হারাম খাচ্ছে, হারামখোর। কিছু কিছু শিক্ষিত লোক আছে, আমাকে একজন ফোন করে বলছে, বর্ধমানের এই টাউনের, হুজুর আপনি হারামখোর বলেন না, শুনতে কিরকম লাগে? আমি বলি, তুই কি কাজ করিস বল আগে। আমি বলি, তুমি যদি লটারি ব্যবসা করো তোমাকে কি খোর বলবো? তুমি যদি মদের ব্যবসা করো তোমাকে কি খোর বলবো? তুমি যদি সুদের ব্যবসা করো তোমাকে হালাল খোর বলবো না হারাম খোর বলবো? তুমি বলে দাও আমাকে। ওই জানি না, আমি ফোনটা রাখ, আগে ইসলাম পড়াশোনা কর, তারপরে বলবি। আজকে এইটাই হয়েছে। এই আমার বাপ চাচারা বসে আছে, বাপের বয়সী লোক, ইনাদিকে জিজ্ঞেস করুন। এমন একটা সময় গেছে, এই মানুষরা মিথ্যা কথা বলতে ভয় খেয়েছে পাপ হবে বলে। আজকে একটা এমন যুগ এসছে, লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ হাতটা টিপে কলারটা টিপে ধরবে বলে। আর যারা হক বলে তাদেরকে এই সমাজে গালি দেওয়া হয়। আপনি আমার ফেসবুক আইডি খুলে দেখে নেন, ফেসবুকটা খুলে, যে ইউটিউবাররা জলসা ছেড়েছে, কতগুলো মুসলিম যুবক হারামখোর গালি দিয়েছে, মানে এগুলো সব হারামখোর, এই পাপের সঙ্গে লিপ্ত, যার কারণে তারা সহ্য না করতে পেরে আমাকে গালি দিয়েছে। কাল সকালেই আপনাদের এলাকায় চায়ের দোকানগুলো দেখে নেবেন, সুদখোর মাল কটা গাল দিব, ও বাজে হুজুর। আচ্ছা, তোরা গাল দিলে সুদ কি করে হালাল হবে? হালাল হবে? হবে না। আজকে কষ্টটা ওইটাই। আজ মুসলমান কেন সুদ ছাড়েনি? মুসলমান কেন মদ ছাড়েনি? মুসলমান কেন নামাজ পড়ে না? মুসলমান কেন লটারি হারাম ব্যবসায় জড়িত? তার মূল কারণ আমাদের সমাজের মসজিদ কমিটিরা ইমামকে পাওয়ার দেয় না। আপনি আমাদের মসজিদে আছেন, প্রতি জুম্মায় হারাম হালালের বয়ান করবেন, হক কথা বলবেন, কিন্তু দুঃখের বিষয়, একটা ইমাম যদি হক কথা বলে তার চাকরি চলে যায়। একটা ইমাম যদি সুদের বয়ান করে, গ্রামের সুদখোররা তার পেছনে লাগে। আজকে কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই। ভয় আছে না? আমাকে যদি কমিটির লোক বলে হুজুর এত কড়া বয়ান করবেন, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালামো, পয়সা ফেক, তামাশা দে। আবার যেখানে আইব এই কথাই বলবো, লিতে পারিস তা লিবি, না হলে লিস না। বড় কষ্ট লাগে। আপনি আপনার ইমামকে পাওয়ার দিয়ে দেখুন, গ্রাম থেকে পাপ মুছবে, সুদ মুছবে, হারাম মুছে যাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা করতে পারি না, আমরা রাখতে পারি না, ইমামকে পাওয়ার দিতে পারি না। ওই জন্য সমাজের এই দুর্দশা। শুনেলেন আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে। আপনি কি ভাবছেন? উলামারা অনুভব করছে, যারা বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালা, বড় বড় আলেম, যারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করছে, আমরা বুঝতে পারছি কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে, ছোট ছোট আলামতগুলো। তার মধ্যে মারাত্মক আলামত আপনার প্রকাশ পেয়েছে। নাম্বার 1, মসজিদের ভেতরে, আল্লাহর ঘরের ভেতরে দুনিয়াদারির কথা হবে। এখন হচ্ছে না হয়নি? হচ্ছে। মসজিদের ভেতরে গিয়ে বলছে, জুম্মার দিনে ইমামের খুতবা চলছে, ও বলছে, ক ব্যাগ আলু হলো তোর? হাসছেন?
বাস্তব কথা বলছি। মসজিদের ভেতরে ধানের হিসেব করছে, মসজিদের ভেতরে ব্যবসার হিসেব করছে, এটা কিয়ামতের আলামত। নম্বর 2, তোমরা সমাজের বুকে দেখতে পাবে মানুষ হিংস্র প্রাণীর থেকেও খারাপ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। নাম্বার 3, মেয়েরা মহিলারা পোশাক তো পরবে, তারপরও তারা উলঙ্গ অবস্থায় থাকবে, বেপরদা। নাম্বার 4, পুরুষরা নারীদের রূপ ধারণ করবে, নারীরা পুরুষের রূপ ধারণ করবে। নাম্বার 5, বর্বরতার যুগের পাপগুলো তোমাদের চোখের সামনে মডেলিং হয়ে ফিরে চলে আসবে। যদি বলেন হুজুর আমরা তো বুঝতে পারছি না, দেখুন আপনাকে বলে দিই, সবাই বলুন দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? তো আমি বলে যাচ্ছি গোটা গোড়ার থানায় 100টা নারী পুরুষের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। দ্বীনি শিক্ষা মানে কি? কতটা? মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, মুফতিকারী হতে হবে না। দ্বীনি শিক্ষা অতটা অর্জন করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল জানতে পারেন, দিন বাতিন জানতে পারেন, শিরক বেদাত জানতে পারেন, কুফরি জানতে পারেন। বেঈমান কাফেররা আপনার কাছে যে জালটা ছুটছে চারিদিকে ঘেরছে, ওই জালটা যেন আপনি ইলমের দ্বারা দেখতে পান। আমাদের বর্তমান বীরভূমের ছেলেরা ডাম্পার চালায়, বালির গাড়ি চালায়, পাথরের গাড়ি চালায়, বালি লোড করেছে কিংবা পাথর লোড করেছে, যেমনি হাই রোডে উঠলো হোটেলে দাঁড়িয়ে গেল মুসলিমদের ছেলে। শুনেন কেন দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ? হোটেলে ঢুকিয়ে বলছে ভাই মদ দে, 2 বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপরে হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারাম করকে জুতো করে। আচ্ছা যে মদ খেলো তার আর এটা জেনে লাভ আছে? কথা বলেন, কাটার গোটা শুনেলেন। আপনারা মনে ভাববেন না ইয়াসিন ভাইকে দাওয়াত দেন আর আমার আব্বাকে আর যে কোনো বাপের বাটা হুজুরকে। দোয়া কাবুলিয়াতের জন্য আপনি যেখানে দোয়া করেন, আল্লাহর ঘরে, কাবা ঘরে, মসজিদে, যে জায়গায় দোয়া করবেন, দোয়া কাবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। হালাল খাবার খেতে হবে তবে দোয়া কবুল হবে, না হলে দোয়া কবুল হবে না। কিন্তু বড় কষ্টের বিষয়, এই ছেলে এ মদকে হালাল ভেবে আর মনে করেছে আমি মুরগি খেতে গেলে আমাকে জবাইটাই খেতে হবে।